পরিবারের সবাই ছিলেন হিন্দু। তো বর্তমানে হঠাৎ করে ইসলামের সকল নিয়মকানুন ভালো লেগে যাওয়ার কারণে পরিবারের ৩ জনই হিন্দু থেকে মুসলিম হলেন। তো এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুরের বাকসখোদা গ্রামে। তো তারা ৩ জনই ছিলেন হিন্দু। ছেলে, ছেলের বৌমা এবং ছেলের মা। এই ৩ জনই কিন্তু বর্তমানে হিন্দু থেকে মুসলিম হয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমাদের সমাজে মুসলিমদের যে নিয়মকানুন, মুসলিমদের যে আচার-আচরণ, রীতিনীতি, এটার 95% ই উঠে গেছে। তো তারপরেও এই 5% দেখে যে এই মানুষটি সত্যের পথে আসলেন, ইসলামের পথে আসলেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাতেই হয়। কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে, "আমি যাকে ইচ্ছা নিরাপত্তা দিই, যাকে ইচ্ছা আ হেদায়েত দিই।" তো তেমনটি হয়তোবা ঘটেছে বাকসখোদা গ্রামের এই ব্যক্তিটির কপালে। হয়তোবা আল্লাহর হেদায়েতের কারণেই তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন। তো তো এই ব্যক্তিটির আগের নাম ছিল বরুণ দাস। বর্তমানে তিনি হয়েছেন হারুনুর রশিদ। তো তিনি জানান, তার কাছে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে তাদের এই গ্রামে, অর্থাৎ তাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে এবং সেখানে মুসলিমরা নামাজ পড়ে প্রতিনিয়ত। তো তার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে মুসলিমরা নামাজ পড়তে পারছে, আমরা কেন নামাজ পড়তে পারছি না। তো এই যে মনোদ্বন্দ্বে ভুগছিলেন তিনি, এবং তিনি একটা সময় সিদ্ধান্ত নেন যে আমি মুসলিম হব। তো তিনি আস্তে আস্তে তার পরিবারের, তার নিজের স্ত্রী এবং মায়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন, এবং তারাও কিন্তু একনিষ্ঠভাবে সেটা কবুল করেন, এবং তারা হারুনুর রশিদকে বলেন যে আগে তুমি মুসলিম হও, তারপরে আমি হব। তো সেই প্রেক্ষাপট থেকে হারুনুর রশিদ কিন্তু তার আগের ধর্মকে পরিত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন, এবং মুসলিম ধর্মের প্রেমে পড়ে যান, এবং তিনি বিশ্বাস করেন যে এটাই সত্যনিষ্ঠ ধর্ম এবং এটাই তিনি গ্রহণ করবেন। তো পরিশেষে কিন্তু তারা ৩ জনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো দেখেন, আমাদের বর্তমানে যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় যদি ইসলামের 50%ও যে আইনগুলো, সেই আইনগুলো যদি চালু থাকতো, তাহলে আশা করি যে এই ব্যক্তিগুলোর মতো হাজারো হাজারো অন্য ধর্মের মানুষগুলো তারা ইসলাম ধর্মে কনভার্ট হতো। তো আমাদের সমাজে 5% ইসলামের যে 5% রীতিনীতি, সেটাও হয়তো বা বর্তমানে দেখা যায় না। তো তারপরেও যে অন্য ধর্মের মানুষগুলো ইসলামকে ভালোবেসে, ইসলামের রীতিনীতিকে ভালোবেসে চলে এসছেন ইসলামে, এটা আমাদের আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে হাজারো কোটি শুকরিয়া। তো অবশেষে কিন্তু সত্যটাই থেকে যায়। এটা কথা আছে যে, যে জিনিস সত্য সেটার স্থায়িত্ব বেশি, এবং যেটা মিথ্যা সেটার স্থায়িত্ব কম। তো আস্তে আস্তে মানুষ বুঝে যাবে ইনশাআল্লাহ যে কোনটা সঠিক, কোনটা বেঠিক। তো আস্তে আস্তে ইসলাম সারা বিশ্বে পৌঁছে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বাণী পৌঁছে যাবে, এবং মানুষ সেটা গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবং এই যে হারুনুর রশিদের মতো, তিনি শেষ বয়সে এসে আল্লাহ তাকে কবুল করেছেন, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। তো এটা আস্তে আস্তে ইসলাম পৌঁছে যাক প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা মানুষের হৃদয়ে। এটাই কামনা করে শেষ করছি। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।